সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও টপিক হচ্ছে ঢালিউডের যেসব সিনেমার পোস্টার প্রকাশের পরও আর মুক্তি পায়নি। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ঢালিউডের যেসব সিনেমার পোস্টার প্রকাশিত হয়েছিল কিন্তু কোনো কারণে মুক্তি পায়নি, এইসব সিনেমার নাম এবং এইসব সিনেমা মুক্তি না পাওয়ার কারণ ইত্যাদি। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে। সর্বপ্রথম আলোচনা করব ববিতা সিনেমা নিয়ে। এটি ছিল 70 দশকের একটি নির্মাণাধীন সিনেমা। সিনেমাটির পরিচালক ছিলেন নিজামুল হক। এই সিনেমার কাস্টিং এ ছিলেন ববিতা, জাফর ইকবাল সহ আর অনেকে। চিত্রনায়িকা ববিতা তার এক সাক্ষাৎকারে বলেছিলেন এই সিনেমার নাম নিয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন, যার কারণে এই সিনেমার পরিচালক নিজামুল হক এই সিনেমার কাজ পুরোপুরি বন্ধ করে দেন, যার কারণে পোস্টার প্রকাশের পরও এই সিনেমাটি আর নির্মাণ হয়নি। ববিতা নামের এই সিনেমাটি দেখার আফসোস দর্শক মনে রয়ে যাবে। এখন আলোচনা করব প্রেমের সমাধি সিনেমা নিয়ে। প্রেমের সমাধি নামের একটি সিনেমা 90 দশকের শেষের দিকে ঢালিউডে নির্মাণ হলেও তার আগে 80 দশকে প্রেমের সমাধি নামে একটি সিনেমা নির্মাণাধীন ছিল। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন নুরুল ইসলাম মঙ্গল। এই সিনেমার কাস্টিং এ ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, ওয়াসিম, অঞ্জনা, প্রবীণ মিত্র, আনোয়ার হোসেন, শওকত আকবর, রোশন জামিল, মতি সহ আর অনেকে। 80 দশকের মাল্টিস্টার কাস্টিং এই সিনেমাটি অজ্ঞাত কারণে পোস্টার প্রকাশের পরেও আর মুক্তি পায়নি। এই সিনেমাটির জন্য দর্শক মনে আফসোস রয়ে যাবে। এখন আলোচনা করব চাঁদ শুরু সিনেমা নিয়ে। এই সিনেমার কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যের দায়িত্বে ছিলেন আহমেদ জামান চৌধুরী এবং এই সিনেমা পরিচালনার দায়িত্বে ছিলেন আজিম। আর এই সিনেমার কাস্টিং এ ছিলেন রাজ্জাক, শাবানা, ইলিয়াস কাঞ্চন, নতুন, খলিল, আহমেদ শরীফ, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে। 80 দশকের মাল্টিস্টার কাস্টিং এই সিনেমাটির পোস্টার প্রকাশের পরও অজ্ঞাত কারণে আর মুক্তি পায়নি, যার ফলে দর্শক একটি মাল্টিস্টার কাস্টিং সিনেমা দেখা থেকে বঞ্চিত হয়। এখন আলোচনা করব কালনাগিনী সিনেমা নিয়ে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন এফ কবির চৌধুরী। এই সিনেমার কাস্টিং এ ছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ, ওয়াসিম, জাভেদ, দিলারা, রোজিয়া, আদিল, রাজ সহ আর অনেকে। পোস্টার প্রকাশের পরে অজ্ঞাত কারণে এই সিনেমাটি আর মুক্তি পায়নি, যার ফলে স্বনামধন্য চিত্র পরিচালক এফ কবির চৌধুরীর একটি মাল্টিস্টার কাস্টিং সিনেমা দেখা থেকে দর্শক বঞ্চিত হয়। এখন আলোচনা করব জিম্মি সিনেমা নিয়ে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাইদ। এই সিনেমার কাস্টিং এ ছিলেন সোহেল রানা, দোয়েল, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে। অজ্ঞাত কারণে পোস্টার প্রকাশের পরেও এই সিনেমাটি আর মুক্তি পায়নি, যার ফলে জিম্মি সিনেমাটির জন্য সোহেল রানা ভক্তদের মনে আফসোস রয়ে যাবে। এখন আলোচনা করব জোড়া মানিক সিনেমা নিয়ে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন জীবন চৌধুরী। এই সিনেমার কাস্টিং এ ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, প্রবীণ মিত্র, এটিএম শামসুজ্জামান সহ আর অনেকে। অজ্ঞাত কারণে পোস্টার প্রকাশের পরেও এই সিনেমাটি আর মুক্তি পায়নি। জোড়া মানিক সিনেমার জন্য ইলিয়াস কাঞ্চন, দিতি ভক্তের মনে আফসোস রয়ে যাবে। এখন আলোচনা করব প্রিয়ার প্রেম সিনেমা নিয়ে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন মীর আব্দুর রাজ্জাক। এই সিনেমার কাস্টিং এ ছিলেন আমিন খান, কবিতা সহ আর অনেকে। 1998 সালে এই সিনেমার পোস্টার প্রকাশের মাধ্যমে এই সিনেমার প্রচার প্রচারণা করা হয়, কিন্তু পোস্টার প্রকাশের পরে অজ্ঞাত কারণে এই সিনেমাটি আর মুক্তি পায়নি, যার ফলে প্রিয়ার প্রেম সিনেমার জন্য আমিন খান ভক্তদের মনে আফসোস রয়ে যাবে। এখন আলোচনা করব সন্তান কেন ভয়ঙ্কর সিনেমা নিয়ে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন জেমস কাজল। এই সিনেমার কাস্টিং এ ছিলেন ইলিয়াস কাঞ্চন, অরুণা বিশ্বাস, আমান রাজা সহ আর অনেকে। অজ্ঞাত কারণে পোস্টার প্রকাশের পরেও এই সিনেমাটি আর মুক্তি পায়নি। সন্তান কেন ভয়ঙ্কর সিনেমার জন্য ইলিয়াস কাঞ্চন ভক্তদের মনে আফসোস রয়ে যাবে। এখন আলোচনা করব 21শে ফেব্রুয়ারি সিনেমা নিয়ে। ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণে 1952 সালের 21শে ফেব্রুয়ারি অমর কাহিনী নিয়ে নির্মাণাধীন এই সিনেমাটি কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে ছিলেন জহির রায়হান। এই সিনেমার কাস্টিং এ ছিলেন রহমান, সুচন্দা, সুমিতা, হাসান ইমাম সহ আর অনেকে। অজ্ঞাত কারণে পোস্টার প্রকাশের পরে অসাধারণ প্রেক্ষাপটের এই সিনেমাটি আর মুক্তি পায়নি, যার ফলে স্বনামধন্য চিত্র পরিচালক জহির রায়হানের অসাধারণ একটি কাজ দেখা থেকে দর্শক বঞ্চিত হয়। এখন আলোচনা করব মায়া মমতা সিনেমা নিয়ে। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ছোটকু আহমেদ। এই সিনেমার কাস্টিং এ ছিলেন মোহাম্মদ কলি, রানী সহ আর অনেকে। এটি ছিল 1994 সালের সিনেমা। যতটুকু জানা যায় এই সিনেমাটি মুক্তি পায়নি, তবে এই বিষয়ে আমি কনফার্ম না, এই সিনেমাটি মুক্তি পেতেও পারে। যাই হোক, আমার জানা মতে এই সিনেমাটির পোস্টার প্রকাশের পরে ওই সিনেমাটি আর মুক্তি পায়নি।
যার ফলে স্বনামধন্য চিত্র পরিচালক ছোটকু আহমেদের একটি ভালো কাজ দেখা থেকে দর্শক বঞ্চিত হয়। এখন আলোচনা করব অর গাম নিহি সিনেমা নিয়ে। এটি ছিল উর্দু ভাষায় নির্মিত একটি সিনেমা। এই সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন যৌথভাবে ইবনে মিজান ও আজিজ মেহের। এই সিনেমার কাস্টিং এ ছিলেন আনোয়ার হোসেন, রোজি, আজিম, লিলিয়ান সহ আরো অনেকে। এই সিনেমাটির মহরত হয় 1 জানুয়ারি 1963 সালে। চা বাগানের পটভূমিতে নির্মাণ করা হয় সিনেমাটি। এই সিনেমাটির কাজ পুরোপুরি সম্পন্ন করা হয়। ইভেন এই সিনেমার সেন্সরও করা হয়। শুধুমাত্র এই সিনেমার প্রযোজকের কারণে এই সিনেমার পোস্টার প্রকাশের পরেও এই সিনেমাটি আর মুক্তি পায়নি। যার ফলে দর্শক স্বনামধন্য চিত্র পরিচালক ইবনে মিজানের একটি কাজ দেখা থেকে বঞ্চিত হয়। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটির জন্য আপনার সবচেয়ে বেশি আফসোস হয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।